সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, একদলীয় শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তরে দলীয় লোকদের নিয়োগ দিচ্ছে সরকার। বিরোধী দলীয় নেতা আরও বলেন, ২৪শে জুলাইয়ের আন্দোলন এবং আত্মত্যাগের কারণেই ২০২৬ সালে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর শাখার উদ্যোগে সকালে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামিক ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ের যোগ্য ভিসিদেরকে সরিয়ে দিয়ে দলের একান্ত অনুগত দলের কর্মীদেরকে ভিসি হিসাবে বসায় দেওয়া, জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ক্যাডার এবং নেতাদেরকে প্রশাসক হিসাবে বসিয়ে দেওয়া, এইভাবে একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে।